আসসালামু আলাইকুম। ওয়ালটন সেভের একটা ফ্যান সেটিং করতেছি। তো এই ফ্যান সেটিং করতে অনেকে একটু ভুল করে, তো আমি এই জন্য ভিডিওটা একটু দেখা দিচ্ছি, একটু দেখবেন। একটু ধরোটা এই যে প্রথমত হচ্ছে এই ডিজাইনটা ঢোকাইতে ভুল করেন, তো এটা এইভাবে ঢোকায় নেবেন। এটা আমরা এই যে উপর দিয়ে ক্যাবলসটা ঢোকায় নিছি। কোম্পানির থেকে যেটি ক্যাবলস আছে এটা ছোটো থাকে, ক্যাবলস আমি একটু লম্বা নিয়ে নিছি। এরপরে আমরা এই যে নাটটা লাগাই নিব। তো এখানে ভুলটা যেটা করে সেটা আমি আপনাদের একটু দেখা দিচ্ছি। দেখেন এখানে দেখেন ছিদ্র আছে, এই কেবল ভুল করে। এই জিনিসটা আমি একটু পার্টটা আলাদা করে দেখাই। হ্যাঁ, এই যে পার্টটা আলাদা দিলাম। প্রথমত প্যাকেট করলে আপনারা এগুলো পাবেন। অনেকে এই ডান দিটা আগে লাগান, এটা ভুলটা করে। এইটা আগে না লাগান নিয়ে আপনি প্রথম কাজ হবে হচ্ছে এই দেখেন এখানে দুটো ছিদ্র আছে। এই ছিদ্রটা মূলত এটা এই ক্লাম লাগানো হয়, ক্লামও পরে লাগাবেন বাটিটা তত। তো প্রথম যে কাজটা সেটা হচ্ছে কেবলস লাগানো। কেবলসের জন্য এই ছিদ্রটা, এই দিকে কেবলসটা আপনারা দিতে পারবেন। হ্যাঁ, এখন আমি সবার আগে যে কাজটা করবো সেটা হচ্ছে উপরের বাটিটা এবং নিচের বাটিটা লাগা নেবো। এটা হচ্ছে উপরের বাটি, এটা নিচের বাটি। আমি নিচের বাটিটা আপনাদের আগে দেখাই। যে নিচের বাটিটা দিয়ে দিলাম, কারণ এই নাটের লাগে পরে লাগানো কষ্ট হবে। উপরের বাটিটাও দিয়ে দিলাম। দেন এবার আমি কেবলসটা টানবো, যেহেতু এদিকে আমার এইটার লাইন, তো কেবলসের লাইন হচ্ছে এই কেবলসের লাইন দিয়ে দিলাম। এরপর আমি এই লাইনটা দিয়ে দেবো। আমার মেয়ে আমাকে হেল্প করতেছে। আমার এটা ওয়ারিংয়ের কাজ শেষ। এইবার হচ্ছে আমি এটা করে দিয়ে দিলাম। দেখেন সেভ লেখাটাও সুন্দর থাকলে এটাও ভালো। এরপরে কাজ হচ্ছে প্লাস আছে প্লাস এর কাছ থেকে নিয়ে আসি। আগে আইপিএস কেবলসটা ফেলে নিচ্ছি। কেবল থেকে তারপরে আমি লাস্ট এটা দিয়ে দিলাম। এই যে এটাও শেষ লাগানো। স্যালাইতে আমি সুন্দর করে টাইট দিয়ে নিব। এরপরে এই যে আর্থিংয়ের লাইনটা, এইটা হচ্ছে মূলত বডি কানেকশন এবং সেফটির জন্য, যেন ভ্যানটা কোনোভাবেই মিসগাইড না করে। এই যে ভালো স্টার্টটা লাগা নেবেন। দেখানোর সবটা হালকা করে দিচ্ছি। এবার আমি বিদ্যুৎ কানেকশন দিব। বিদ্যুৎ কানেকশনটা হচ্ছে হ্যাঁ, এটা নেবেন। যাবো আমি যাবো না। এখন জাস্ট বিদ্যুৎ কানেকশনটা সিম্পলি দিয়ে দেবেন। লালে লাল, কালো কালো। আমি লাল কেবলটা দিয়ে দিচ্ছি। নিচে মা একটা হাতে রাখো। বাবা নিব না, আমি শুই দিব। এই কেবলস লাগানোর সময় একটু সাবধানে লাগাবেন। অনেকেই এই যে কেবলসটা ভালো করে লাগান না, দূরে চাপ দেওয়ার কারণে কেবলসটা কেটে দেন। একটু টেনে দেখে নেবেন যে লুজ হলো কিনা। যে লাইনটা কমপ্লিটেড, এই লাইনটা কমপ্লিট হচ্ছে। এই যে পাখার যে মাপ, এখানে গাউন ক্লিয়ার রাখবেন 1/2 ইঞ্চি। হাফ ইঞ্চি ক্লিয়ার রাখবেন। 1/2 ইঞ্চি ক্লিয়ার রেখে আপনারা লাগাবেন। যদি টাইট হয়, এটা কমপ্লিটলি না থাকে, এটা ফাইনালি একটু টাইট দিয়ে নেবেন।
এখানে একটা পিন আছে, এই পিনটা আপনারা দিয়ে দেবেন যেন নাটটা কোনোভাবে লুজ হয়ে গেলে এটা যেন খুলে না থাকে। আমি কমপ্লিটলি টাইট দিয়ে নিলাম, সেলাই হলে ভালো হয়, আমি প্লাস দিয়ে টাইট দিয়ে নিলাম। দেন আমি এখানে এটা লাগা দিলাম। আর এটা তো ইজি মুভ করে আপনি সিলিংয়ের সাথে লাগবে। দেখেন আমার ওয়ারিংটা কিন্তু খুব সুন্দর। এই কেবলসটা ইউজ করবেন। এই কেবলস দিলে আপনার সুবিধা হচ্ছে যে ফ্লেক্সিবল কেবল আর এবং কভারওয়ালা, যার ফলে এটা আপনার কোনোভাবেই লুজ করার কোনো সুযোগ নাই। এবার আমার ফ্যান থেকে সেটিং হবে, সেখানকার পরিমাণ মতন আমি তারটাকে ভাবে সুন্দর করে কিনে নেব, কাজ শেষ। এই তো আমার ফ্যান সেটিং কমপ্লিট। এবার যে পাখার ব্যাপারটা হচ্ছে যে এখানে একটু জিনিস দেখায়, এই যে পাখা অ্যালুমিনিয়াম ব্লেড, এটাতে বাতাসটা ভালো হবে, সাউন্ড প্রুফ হবে। তো এখন এই পাখাগুলো আপনারা সুন্দরভাবে লাস্ট সেটিং করে দেবেন। অবশ্যই ভালো স্টার দিয়ে এটা করবেন। আমি একটা পাখা লাগানো দেখাই, এটা শেষ দেবো, দেন তারপর আপনারা বলবেন। হ্যাঁ বাবা, পাখা পাখা লাগানোর সময় এইটা উপরে দিয়ে দেবেন, তাহলে নাটটা ব্যালেন্স করবে। নাট ব্যালেন্স করার জন্য এটা অনেকে নিচে দেন, এটা নিচে দেবেন না, এটা পাখার উপরে থাকবে। এটা ভুল করার কারণে পাখা বাড়ি পারে, ফ্যানের সাউন্ড আসে, নয়েজ আসে। এখানে পাখা নিচে দিবেন। এই স্ক্রুতে নাট বল্টু চাটকি বা এটাকে অনেকে অনেক নামেই চিনেন। তারপর এটা ম্যানুয়ালি মানে টাইট দেবেন। অনেকে করে কি মেশিন দিয়ে টাইট দেন, সেক্ষেত্রে ভালো টাইট হবে না, নাটটা ছেদ কেটে যেতে পারে। তাই এরকম স্টার বা প্লাগ মাধ্যম দিয়ে এটা আপনারা সুন্দরভাবে টাইট দেবেন। দেখেন এটা কিন্তু সুন্দরভাবে টাইট হয়ে গেছে। এইভাবে ঠিক 3টা পাখা লাগা নেবেন। টিএম ইলেকট্রনিক্সের সাথে থাকার জন্য ধন্যবাদ।